নির্বাচন নিয়ে আজকে একতারা সনাতনী পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, আরেকটারা বলছে পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। এই বেটা দেশ কি তোর বাপের? নিবন্ধিত দল ঢাকা শহরে অফিসই নাই, তারাও নিবন্ধন পেয়েছে, কারণ তাদের কারণেই তেলের দাম বেড়েছে। তারা তেল মেরেছে, দেশের শত্রুতামি করেছে, দেশকে যারা 12টা বাজিয়েছে তারা তাদের সাথে সুর মিলিয়েছে। কিন্তু কাজী সাব্বিরের অঙ্গীকার, জন্ম যেহেতু হয়েছে মরতে হবে, কখনো অন্যায়ের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। এনসিপি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করে দলের নিবন্ধন দিবে না। এনসিপি জনকল্যাণের দল, গণমানুষের দল। এদেশের মানুষ যেই কাজগুলোতে শান্তি পায়, তাদের উপকার হয়, কল্যাণ হয়, জনগণ যে বিষয়গুলোর প্রতি খুব প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে এনসিপি কথা বলবে। আজকে নির্বাচন নিয়ে সাংবাদিক বন্ধুগণ আপনারা কোট করুন, নির্বাচন নিয়ে আজকে একতারা সনাতনী পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, আরেকটারা বলছে পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। এই বেটা দেশ কি তোর বাপের? তুই নির্বাচন আটকানোর কে? আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব, নির্বাচনের বিতর্ক থেকে এড়াতে আপনি প্রয়োজনে দেশের প্রতিটি বিভাগে একটি করে জেলাতে, 8টি বিভাগে 10টি বিভাগের 10টি জেলাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে পরীক্ষামূলকভাবে সেই ভোটের আহ্বান করতে পারেন। যাচাই করুন পিয়ার পদ্ধতির গ্রহণযোগ্যতা কতটুকু, তার যুক্তিযুক্ততা আছে কিনা। যাচাই করার পর যদি দেখেন যে সেই 10টি বিভাগের 10টি জেলায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষ সেটা গ্রহণ করেছে, তাহলে ভবিষ্যতে আপনারা জনকল্যাণে, জনগণের স্বার্থে আপনারা পিয়ার পদ্ধতি বা পরবর্তী যে সরকার আসবে পিয়ার পদ্ধতি গ্রহণ করতে পারবে। আর না হয় যে ইভিএম দিয়েছিল, ইভিএম মেশিন নয়, এটা ছিল ভোট ডাকাতি মেশিন। সেই ভোট ডাকাতের মেশিন যেভাবে ধূলিসাৎ হয়ে গেছে, সেই পিয়ারের প্রস্তাবীয় ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সমস্যা কি? একটি অংশ যারা পিয়ার পদ্ধতি দাবি করছে তারা তো এদেশেরই মানুষ, তাদের মতামত তো গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করা প্রয়োজন। একটি বড় দল বলবে আর আপনি নিষেধ করে দিবেন, আরেকটা দল বলবে আবার আপনি ইয়েস করবেন। আপনাকে বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই তো। 10টি বিভাগে একটি করে জেলায় আপনি পিয়ার পদ্ধতি দেন, বাকি সবগুলো আগের নিয়মে নির্বাচন হবে। যদি পিয়ার পদ্ধতিতে আপনি গ্রহণযোগ্যতা দেখেন, পরবর্তী সরকার সেটা প্রয়োজন মনে করলে গ্রহণ করবে, যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে করবে না।